হ্যালো, আসসালামু আলাইকুম। ভেবেছিলাম আজকে সকালবেলা কোনো রান্না-বান্না করব না। জামাইয়ের সঙ্গে এই ভেবে বায়না করে সকালে নাস্তা করতে বের হয়েছিলাম। কিন্তু কোনো ঠিকঠাক নাস্তা না করে শেষে শুধু রুটি আর চা খেয়ে মস্ত বড় এক তরমুজ নিয়ে বাসায় ফিরতে হয়েছে। বাসায় ফিরে আবারও সেই নাস্তার প্রিপারেশন করতে হয়েছে। চলেন পুরো ব্লগটা দেখলেই তো বুঝতে পারবেন কি ঘটেছিল। গতকাল রাতেই তো জামাই সাহেব এসেছে, আর জামাই সাহেব যেহেতু এসেছে সকালবেলা তো বায়না ধরতেই হবে যে আজকে তো বাইরে যেতেই হবে। আর আজকে সকালবেলা নাস্তা খাওয়ার জন্যই বাইরে যাব। আর অনেক দিন যাবতই আমরা বাইরে যাচ্ছি না সকালের নাস্তার জন্য। আগে তো প্রায়ই যাওয়া হতো, মাঝখানে রমজান মাসের জন্য তো আর যাওয়া হয়নি। আর এখন 10টা 18 বাজে, এই সেই সব কিছু মিলিয়ে গুছাইতে গুছাইতে 10:30 বেজে গিয়েছে। তো বলতেছিলাম যে এত লেট করে গেলে কি নাস্তা পাবো। আর আমি সিম্পল একদম বাসার যেই জামাটা সেটাই পরেছিলাম, উপরে জাস্ট একটু হিজাবটা পরে নিয়েছিলাম। আসলে বাইরে যাওয়ার জন্য যতটুকু না করলে চলেই না ততটুকুই করে নিয়েছিলাম। আর এই যে আমার বাচ্চা পার্টিরা, এরা হচ্ছে দৌড়ায় দৌড়ায় যাচ্ছিল। যদি এদের ঘুম থেকে উঠাইতে উঠাইতে আমাদের এক দখল চলে গেছে। এরপরে এই টুংটাং করে আমরা চলে যাচ্ছিলাম, বললাম না বাসা থেকে 2 মিনিট লাগে। একটা রিক্সায় বসেছি, আমি আর রানাবিয়া কয়টা সেলফি তুলেছি, ভিডিও করেছি, আর আমরা চলে এসেছি। আর আজকে যেই হোটেলটায় এসেছি সেটা আমরা আগেও ম্যাক্সিমাম টাইমই এই হোটেলটাই আসি, কারণ আমাদের সবারই এটার খাবারই বেশি পছন্দ হয় আর আমরা এটাই খেতে বেশি ভালোবাসি। সকালের নাস্তাটা এখানকারটাই বেস্ট। আর আসার পরই আমাদের তো মাথায় পড়লো এক মস্ত বড় বাস। আমরা তো এসেছি 10:30টার দিকে, আর নাস্তা সকাল 8টা 9টার মধ্যেই শেষ হয়ে গিয়েছে। আর এই হোটেলটা যেহেতু আজকে শুক্রবার ছিল, অনেক বেশি পরিমাণ ভিড় ছিল, এই জন্য কোনো খাবার দাবারই ছিল না। লাস্টে আমরা শুধু একটা মিক্সড সবজি পেয়েছি, রুটি পেয়েছি আর চা পেয়েছি, তো সেটাই আমরা হালকা পাতলা খেয়ে নিলাম, যেটা আসলে না খেলেই চলে না। মূলত আমি এখানে আসি চাটা খাওয়ার জন্য। আর এখানকার নেহারিটা আর চিকেন স্যুপটা অনেক মজা, যেটা আসলে আমার বারবারই খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আজকে তো পাইলাম না। আর আমার জামাইকে আমি বলতেছিলাম আপনার ভাগ্যটা আসলেই অনেক ভালো, পকেটের টাকাগুলো আজকে খসাইতে পারি নাই, পকেটের টাকাগুলো বাইচা গেছে। কিন্তু ব্যাপার না, জামাইয়ের টাকা মানে আমার টাকা, আমার টাকা আজকে বেঁচে গেছে, আরেকদিন আমি ডাবল কইরা খাইয়া নিব, এটাই ব্যাপার। আসলে আজকে আমাদের রিজিকে খাবারটা ছিল না, এটাই ছিল আমাদের রিজিকে, এই যে মিক্সড সবজি ভাজি। তারপরও আলহামদুলিল্লাহ চা তো পেয়েছি, যেটা আমার বরাবরই অনেক বেশি পছন্দ। তো খাওয়া দাওয়া তো শেষ করলাম, এরপরে চলে আসছি আমরা তরমুজ কেনার জন্য। তার কারণ তরমুজের সিজন তো এখন চলবে, আর ঘরে ঘরে তো তরমুজ থাকবেই, বুঝেন না, ফ্রিজে স্টক করতে হবে। এটা আমার জামাইয়ের কথা। আমার জামাই যতবার আসবো একটা করে তরমুজ কিনা দিয়া যাইবো, মানে আর কিছু কিনা দেখ আর না দেখ, মাঝে মধ্যে মেজাজটাই খারাপ হয়ে যায়। তো যাই হোক, তরমুজ খাইতে আমারও ভালো লাগে। আর আমার জামাইয়ের সামনে যদি কোনোভাবে বলা যায় যে এই জিনিসটা ভাল লাগছে, সেই ওই ভালো লাগারে যেই পর্যন্ত খারাপ লাগায় পরিণত না করব, সেই পর্যন্ত তার শান্তিই মিলবো না। এই বছর তার হচ্ছে গিয়ে তরমুজের উপরে সেই অত্যাচারটা সে চালাইতাছে। যেহেতু আমি বলছিলাম আমার তরমুজটা এবছরেরটা অনেক বেশি ভাল লাগতাছে, এবছরের তরমুজগুলো অনেক মিষ্টি, এই জন্য এমন বেশি পরিমাণে আনছে। আনতে আনতে এখন তরমুজ দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়, আমার কান্না করতে ইচ্ছে করে। আর আজকেও এত বড় একটা তরমুজ আনছে, আমি নিষেধ করছি, তারপরও নিচে জোর করে বলতেছে এটাই নাকি এবছরের লাস্ট তরমুজ। তো এই জন্য পুরো ফ্রিজ ভর্তি আমি তরমুজটাকে সাজায় রাখলাম। এই তরমুজটাকে ফ্রিজে রাখতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ ফ্রিজে একদমই জায়গা ছিল না। পরে অনেক কিছু নামায়া তারপরে হচ্ছে তরমুজটাকে রাখলাম। তো যাই হোক, একটা ঝামেলা সারা গেল। এবার আসি খাওয়া দাওয়ার পালায়। মানে এখন কান্নাই করবো না কি করবো, এর থেকে বাসায় বসে নাস্তা বানায় খাইলেও ভালো আছিল। এত কষ্ট করে বাইরে যাই আইসা এখন আবার যদি বাসায় এসে নাস্তা বানান লাগে, কেমনটা লাগে। তাও ভাগ্যিস পিঠা ছিল ফ্রিজে, তো সেগুলাই হচ্ছে নামাই নিছিলাম, যেগুলো আম্মু জামাই সাহেবের জন্যই বানাই দিছিল। কয়েকদিন আগে যে তেলের পিঠার গোলগোলা বানাইছিল, সেগুলো তো সবকিছুই আম্মু দিয়ে দিয়েছিল, তো সেখান থেকেই পিঠা নামাই নিছিলাম। এই তো ছিল আজকের মতো, টাটা বাই বাই।